হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সানডে, মানে তো বুঝতেই পারছো ধামাক্কাদার একটা দিন। আর আছি আবার বাপের বাড়ি, তাহলে বুঝতেই পারছো যে কীরকম হতে চলেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাপি চলে গেছিলো বাজারে, আমরা আবার উঠে ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো উঠে এসে দেখি বাপি বাজার করে চলে এসছে। তো বাপি বাজার থেকে কী এনেছে সেটাই আমি তোমাদের সাথে দেখাই। আজকের দিনটা তো হেভি হতেই চলেছে, তোমাদের তো সবই শেয়ার করছি। তো ভাবলাম বাজার কী কী করে এনেছে তোমাদের সেটাও একটু দেখিয়ে দিই কেমন লাগছে দেখতে। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি। এই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এখান থেকে যে স্টার্ট করলাম, তবে চলো দেখানো যাক যে বাপি কী এনেছে। তো এই দেখো, কই মাছ নিয়ে এসছে, বড় বড় কাতলা মাছ, চিংড়ি মাছ, আর সাথে এনেছে কাঁকড়া। তো তো এইগুলো এনেছে কারণ আমরা দুজন, মানে আমি ভালোবাসি বলে এনেছে। চিংড়ি মাছ আমি বলেছিলাম যে আমার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, বাবা তো জানেও। তো নিয়ে এসছে। আর কই মাছ, কী বলে কাঁকড়া, এগুলো তো ভালো লাগেই, তো সব নিয়ে এসছে। তো তাই যে সব বাজার টাজার করে এনেছে। তো মাকে বললাম, মা তুমি এত কিছু করো, তুমি কাঁকড়াটা করো, বাদ বাকি আমি সব করে দিচ্ছি। বাট আমি এত কিছু করতে পারবো না, তুমি কাঁকড়াটা করে নিও, আমি চিংড়ি মাছ এই মাছগুলো সব ধুয়ে দেবো। তো ব্যাস এটাই, আর কিছুই না। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্ম করি, আবার সারাদিন যেটা হবে সেটা তোমাদের দেখাতে হবে নাকি। চলো, এখন মেয়েটাকে ঘুম টুম পাড়িয়ে রেডি হয়ে গেছি, বাপির সাথে একটু বাইরে যাব। বাপি বলে চল আমার সাথে একটু বাইরে ঘুরে আসবি, যাও। তো বাপির সাথে যাচ্ছি, বাপির ঘরে। বাপি কোথায় নিয়ে যাবে সেখানে যাবে, জানি না কী করতে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি কিছু কেনাকাটা করবো, তো চাই কিনে নিয়ে আসি আর কি। মেয়েরা তো এগুলো ওয়েটই করে দেখে যে কে কাকে ওকে দিয়ে শপিং করাবে। তো চলো বাপির সাথে একটু ঘুরে আসি। ততক্ষণে মা বোন রান্না করবে, মানে মা বোন রান্না রেডি করছে, রান্না করবে। আজকে হবে হচ্ছে কলমি শাক ভাজা আর কাঁকড়া তরকারি। তো বেশি খাওয়া দাওয়া করলে খাওয়া যায় না, তো এরকম সিম্পল থাক, তাহলে বেশ ভালো মন্দ করে আরও জমিয়ে রসিয়ে খাওয়া যাবে। তো যাই, আপাতত মেয়েটা ঘুমোচ্ছে, তো বাপির সাথে গিয়ে ঘুরে আসি। এসে আবার মেয়েটাকে স্নান টান করাবো, নিজে স্নান টান করবো, এইসব তো আছেই। তো চলো ব্যাস, এই তাজা সানডে হয়ে গেল, কালকে মন্ডে, কালকে চলে যাবো। তো কাল অবধি আমার আরামের দিন ছিল। তো চলো, আর এইসব বিষয়ে কী বলবো, বাদাও। তো বাপির সাথে ঘুরে আসি, তারপর দেখা হচ্ছে। চারদিকে সব দেখিয়ে দিলাম। রান্না মায়েরও কিন্তু রান্না হয়ে গেছে, যে কাঁকড়ার তরকারি আলু দিয়ে, আর কলমি শাক ভাজা, আর এই যে দুদিকে ভাত হলো। বাজার থেকে তো ঘুরে ফিরে এলাম, এসে দেখলাম মায়ের এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো স্নান টান করবো, মেয়েটাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিলাম, দিয়ে বোন ঘুম পাড়াচ্ছে। তো এবার আমি নিজে স্নান টান করবো, তারপর খাবো। এবারে বলি কিনলাম কি, সব তো দেখানো হয়নি। আগে তো একটা পুতুল কিনেছি সুন্দর দেখে, মেয়েটার জন্য, আমার জন্য, দুজনের জন্যই বলতে পারো। সুন্দর পুতুল কিনেছি, বাপি কিনে দিল। তারপরে আমি কিনেছি বলাটাই ভুল, সবই বাপি কিনে দিয়েছে। একটা পুতুল, তারপরে জুতো কিনে দিয়েছে। আমি তো ওখানে হিল পরে এসেছিলাম, হিল পরে সব জায়গায় যাচ্ছিলাম। তো বাপি দুটো জুতো কিনেছে, একটা বাড়িতে পরার ফ্লিপফ্লপ, আর একটা হচ্ছে এফডি হিল, এমনি নর্মাল হিল, যেটা বাইরে বর্ষাকালে পরা যাবে, সেরকম একটা জুতো কিনে দিল। আর শান্তনুকে একটা খিটো কিনে দিয়েছে। তো ওগুলো তো এখানেই থাকবে, আমরা যখনই আসবো। আর জুতো ফুতো ক্যারি করা কিছু নেই, ওগুলোই এসে পরবো, তাহলে আর অসুবিধা হবে না। আর কি কিনে দিল, আমার ফোনের হচ্ছে গরিলা গ্লাস লাগিয়ে দিয়েছে, কারণ আমার গ্লাসের প্রবলেম হয়েছিল, ভেঙে গেছিলো, তবে গরিলা গ্লাস লাগিয়ে দিল। আর কী করলো, ব্যাক কভার তো আগের দিনে একটা সুন্দর ব্যাক কভার লাগিয়ে দিয়েছিল। আর আজকের আমরা কোথায় গেলাম, আম কিনেছি মেয়ের জন্য, পায়ের কালো কার কিনেছি। কারটা মানে ছোট হয়ে গেছিলো, ওই জন্য ওটাকে আবার চেঞ্জ করার জন্য বাপি কালো কার এনে দিলে, সেটা করলাম। তো এখন কারটা পরানো হয়ে গেছে, মানে এইগুলোই করতে নিয়ে গেছিলো। বাপি তো আরও বলছে এটা কিনবি, ওটা একটা নেল পলিশ কিনেছি সুন্দর দেখে। মানে আমি তো হ্যাঁ বলছি না যে এটা কিন, বাপি আমাকে বলছে এটা কেন ধর, মানে আমাকে জিজ্ঞেস কিছু করছে না, নিজের যেটা মনে হচ্ছে ওটাই আমাকে দিয়ে দিচ্ছে। আমি তো সব না না বলছি, আর বাপি তো না শুনবে না, বাপি আমাকে দেবেই। তো আমি সব কিনে দিচ্ছি আমাকে। তো চলো এখন যাই, খাওয়া দাওয়া করি, মস্তি মূলে পেট টেট ভরে খাই, তারপরে আবার বিকেলে বেরোবো। বাপিরা ফ্ল্যাট কিনেছি, সেই ফ্ল্যাটটা আজকে বিকেলে দেখতে যাব সবাই মিলে। সবাই মিন্স আমি, শান্তনু, বাপি। মেয়েটাকে নিয়ে যাওয়ার ইচ্ছা তো নেই, কারণ বাইরে যা গরম, ওকে নিয়ে বেরোনোর কোনো মতেই কোনো ইচ্ছা নেই। তাও দেখি যদি মনে হয় তাও বেরোতেও পারি, এখন মোট ঠিক নেই। তো আমি, শান্তনু, বাপি যাচ্ছি, এটা কনফার্ম। তো বাপির ফ্ল্যাটটাও দেখে আসবো সেই সুযোগে। তো চলো আপাতত বিকেলে যখন বেরোবো তখন বেরোবো, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপরে দেখা হবে। এখন স্নান করবো, তারপরে খাবো, আর তারপর আর আসবো না, খেয়ে দিয়ে একেবারে পরে দেখা হবে। তাও খাওয়া পাতা একটু দেখিয়েও দিতে পারি, ভাত আর কি আর বলি। ঠিক আছে চলো, টাটা, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে।
সন্ধ্যেবেলায় কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর চলো যাওয়া যাক, আর তাও বেরিয়ে পড়ছি। তো বাপির ফ্ল্যাট দেখে কিন্তু আমরা চলে এসেছি। আর মেয়েটা খুব কান্নাকাটি করছিল বলে শান্তন মানে মা আর বোন নিয়ে ওকে ফ্ল্যাটে চলে গেছে, মানে বাড়ি চলে গেল। আর আমরা ওই ফ্ল্যাট দেখে এখানে মিয়মোড়ে এসে একটু এইসব খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো। তো বাপির সাথে ঘুরে টুরে এসে কিন্তু বসেছিলাম, বসে বাড়িতে চিকেন পকোড়া আর চিলি চিকেন ছিল কালকের, সেগুলো একটু একটু খেলাম আমি শান্তনু। আর এখন এই যে মেয়েটাকে ঘুম পাড়ালাম, মেয়েটা ঘুমোচ্ছে। আর বাইরে দিয়ে কী কিনলাম, আইসক্রিম কিনলাম, কোল্ড ড্রিঙ্কস কিনলাম, কানের কিনলাম, রিমুভার কিনলাম, অনেক কিছুই কিনলাম। এই যে রিমুভার আর কানের, এটার খুলে দেখালাম না, বাপি কিনে দিল। আর কিনে টিনে সব বাড়ি এলাম। তো এসে মা এখন রান্না করছে কই মাছের তেল কই, আর আরেকটা হচ্ছে যে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ দেখালাম যেটা, ওটা আলু দিয়ে মাখা মাখা ঝোল আর ভাত, মানে মাখা মাখা তরকারি আর ভাত, ঝোল ভালো ফুল। তো ওটাই মা এখন রান্না করছে, আমি এটাই ঘুম পাড়ালাম। তো আর টিভি দেখছি, ঘুম পাড়াচ্ছে টিভি দেখছি, আরামের দিন যেহেতু আর কিছুই বলার নেই। তো এটাই করলাম। তো ব্যাস এইটুকুনি। তারপরে আবার খাওয়া যখন হবে তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর মেয়েটার জন্য একটা পুতুল কিনলাম, তখন বললাম পুতুলটা তোমাদের এখন ভালো করে একবার দেখিয়ে দিই। তো এই সুন্দর কিউটি পুতুলটা কিন্তু আমি কিনেছি, কি কিউট দেখতে, দেখছো? এই দেখো ভীষণ কিউট। এই যে ছোট্ট মতো একটুখানি মেয়েটার সাইজের মতো কিনেছি, যাতে মেয়েটা জড়িয়ে শুতে পারে। তো ব্যাস এই জন্য কেনা। তো দাঁড়া তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মেয়েটাকে শুকরিয়ে দিয়েছি জায়গায়। তারপরে এবার পুতুলটা রাখবো আর বিছানাটা টেনে দেবো। ওখানে আমাদের লুসি ঘুমিয়ে খুশি মনে নিচ্ছি। এই দেখো, দেখতে পাবে নাকি বুঝতে পারছি না। ওই দেখো আমাদের বাবুটা ঘুমাচ্ছে, এখানে লুসু ঘুমাচ্ছে, এখানে মেয়েটা ঘুমাচ্ছে, আর এই যে আমরা টিভি দেখছি। আর মা কিন্তু সুন্দর রান্না করছে, আমি মাকে না জানিয়েই যাচ্ছি দেখাতে। এই যে মশলা বাড়ছে, এখানে রান্না বান্না সব কিছু করছে। কই মাছটা এখনো হয়নি, চিংড়ি মাছ হচ্ছে না মা। আর এই যে আমাদের ঘর, এটা কিন্তু আমাদের ঘর। এটা মায়ের হাতের তেল কই, আর এটা যে চিংড়ি মাছ আলু দিয়ে মাখা মাখা তরকারি। তো এই হচ্ছে আমাদের দুপুর রাত্রিবেলার আজকের ডিনার। আর হচ্ছে ভাত, মা ভাত বাড়ছে, বোনের সাথে শুয়েছিলাম এখন। তো যাই গিয়ে ভাত টাত খাওয়া দাওয়া করি, তারপরে রাত্রিবেলা আবার আসছি। রাত্রিবেলা বোন আবার মা তো চুল মাসাজ করে দেয় সুন্দর করে। তো চলো এখন যাই গিয়ে চটপট করে খেয়ে নিই। তো আমরা কিন্তু ভাত টাত খেয়ে দিয়ে একটু নিজেদের মধ্যে টাইম কাটালাম, আমি বোন মা। আর এইবারে একটু আইসক্রিম খাবো। তো আইসক্রিম কাটা হচ্ছে, কাটলে আমি বোন শান্তনু আর বাপি একটুখানি খাবে, মা তো খাবে না। তো চলো আইসক্রিমটা খাই। আর ব্লগটা আমি কন্টিনিউ করছি না, ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। বলে দিলাম আইসক্রিম খাচ্ছি যেহেতু, তো আইসক্রিম খেয়ে ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন পজিটিভ মাইন্ড উইথ পজিটিভ ভাইবস। বাই বাই, গুড নাইট।